উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছেন। সাহাবারা ডাক দেয়া বলেন, কেন দৌড়ান? উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না, আপনার স্বামী তো মারা গেছে। উহুদের ময়দানে গিয়ে আপনি কি করবেন? আর যে কোনো লাভ হবে না, আপনার প্রাণের স্বামী তো মারা গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী বেঁচে আছে না মারা আছে এটা শুনতে চায় না, স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা জানতেও চায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে কিনা এটাই আমি জানতে চাই। স্বামী মারা গেছে না বেঁচে আছে এটার খবর দেওয়ার দরকার নাই, নবীজি বেঁচে আছে কিনা আসে কারে কয়। বহু ভণ্ড পীর নবীর আশেক বলে দাবি করে, কবরে সেজদা দেয়। বহু ভণ্ড পীর আছে মাজার পূজারি করে। বহু ভণ্ড আশেকে রাসূল আছে যারা আগে বিভিন্ন শিরিক আর বেদাতের সাথে লিপ্ত হয়ে যায়। কখনো কোনো মুহূর্তে শিরিক আর বেদাতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে। আরো কিছুক্ষণ যাওয়ার পরে মহিলাকে খবর দেওয়া হলো, উহুদের ময়দানে গিয়া কি করবেন? আপনার যে কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, সন্তান বেঁচে আছে না নাই জানতে চায় না, নবীজি কেমন আছে আমার একটু বলেন দেখি। আরও কিছুক্ষণ যাবার পরে তখন আবার খবর দেয়, উহুদের ময়দানে যাবার আর কোনো প্রয়োজন নাই, আপনার যে নাতি আছে নাতিটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে 3 থেকে 4 বার তার নিকটতম কলিজার টুকরা সন্তান স্বামীর কথা বলা হলো, নাতির কথা বলা হলো। মহিলা সামনের দিকে শুধু দৌড়ায় আর বলতে থাকে, কে মারা গেছে জানতে চায় না, আমি শুধু এতটুকু জানতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছে কিনা। বহুদূর যাবার পরে দেখলেন এক জায়গায় মানুষের গ্যাদারিং দেখা যায়। ভিড় ঠেলে সামনে চলে গেলেন। দেখা যায় উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিলেন। কাফেরেরা তাকে এমনভাবে মেরেছিলেন, আঘাত করেছিলেন। সেখানে যাবার পরে মহিলাটা ভিড় ঠেলে ভিতরে যাবার পরে জিজ্ঞাসা করতেছিলেন, আমার স্বামী মারা গেছে আফসোস নাই, সন্তান মারা গেছে আফসোস নাই, নাতি নাতনি মারা গেছে আফসোস নাই, কে মারা গেছে আমার কোনো জানার ইচ্ছা নাই। নবীজি আপনি বেঁচে আছেন, এর চাইতে ভালো লাগার আর খুশির খবর আমার আর কিছু হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অন্য অন্য দিনের চাইতেও একটু অ্যাক্টিভ বেশি হবা ওই দিন, জুমার দিন, যেই দিন দুনিয়াটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই দিনটাকে তোমরা ভয় করতে থেকো, কেননা এই শুক্রবারের দিনেই কিয়ামত সংগঠিত হতে থাকবে। অথচ লক্ষ্য করে দেখবেন যে শুক্রবারে সবচেয়ে গুনাহ বেশি হয়। কিভাবে শুক্রবারে গুনাহ বেশি হয়? আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব কিছু আজকে কিন্তু ছুটি, বন্ধ না? শুক্রবার শনিবার বিবি বাল বাচ্চাগুলো নিয়ে, পরিবার নিয়ে আজকে কি হবে? ট্যুরে বের হবে, শপিং মলে যাবে, মার্কেটে যাবে, কক্সবাজারে যাবে, এরপরে বিভিন্ন জায়গায় বাতাসের মতো উঠতে থাকবে। আজকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি ভয় করো, কারণ আজকে কিয়ামত সংগঠিত হতে পারে। অথচ এই শুক্রবারের দিনে সবচাইতে বেশি মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই যে জুমার সালাতের আগেও আবার জুমার নামাজ আদায় করে একটু আরাম রেস্ট নিয়ে গরুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করে, সাপ্তাহিক যে একটা রুটিন আছে গরুর গোশত কিনতে হবে, চাকরি করি আবার কামাই রোজগার যেটাই আছে, সাপ্তাহিক যে একটা রুটিন গরুর গোশত খেতেই হবে, ফজর হোক না হোক, জুমার সালাত হোক না হোক, দই মিষ্টি আর গরুর গোশত থাকাই লাগবে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুক্রবারকে বেশি ভয় করো, কারণ কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যখন কিয়ামত সংগঠিত হবে, এক শ্রেণীর মানুষ আছে যারা সেজদায় পড়ে থাকবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ জেনার মধ্যে লিপ্ত থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে।
কিছু মানুষ আছে দেখা যায় নেশা করতেছে, বিড়ি সিগারেট তারি মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা হিরোইন যতগুলো নেশা আছে ওই নেশা পান করা অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মিথ্যা কথা বলতেছে, মিথ্যা বলা অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মানুষকে ঠকাচ্ছে মতো অবস্থায় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। চগলখুরি করছে, গীবত করছে, ওই মতো অবস্থায় যখন কিয়ামত শুরু হয়ে যাবে। আবার কেউ কোরআন তেলাওয়াত করতেছে, ওই মুহূর্তে আবার কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে নামাজের সেজদায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নবীর উপরে দরুদ পড়া অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা তাহাজ্জুদের সেজদায় পড়ে আছে ওই সময় যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, প্রিয় ভাইয়েরা, ওই বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর যারা নেশার আড্ডায় আছে, তামাশায় আছে, রঙ্গমঞ্চের ভিতরে আছে, পাপের মধ্যে আছে, নেশার মধ্যে আছে, চগলখুরির মধ্যে আছে, গীবতের মধ্যে আছে, আজকে জুমার দিনটা যারা বেমারুম ভুলে গেছে, ওই মুহূর্তে যদি কিয়ামত সংগঠিত হয়ে যায়, বলেন তো এই বান্দাদের অবস্থাটা কত কঠিন হয়ে যাবে। সময়ের মূল্যায়ন করবেন, সময়ের মূল্যায়ন করবেন। সময় কিন্তু আস্তে আস্তে করে জীবন থেকে পার হয়ে চলে যাচ্ছে, ফাঁকি দিয়ে কিন্তু আমাদেরকে চলে যাচ্ছে। এই জন্য সময়ের মূল্যায়ন করবেন, আজকে থেকে তওবা করার চেষ্টা করবেন যে জীবনে যা কিছু করেছি হতে পারে আগামী জুমার দিন শুক্রবারে কিয়ামত সংগঠিত হয়ে যেতে পারে। আমরা কেউ জানি যে সামনের যে শুক্রবার আসতেছে এই শুক্রবারটা আমাদের জীবনের শেষ শুক্রবার হতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। আমাদের একটা আবার সাহস আছে কি জানেন, মৌলবীরে কি অনেক সময় উল্টা ওয়াজ শোনানো হয় যে হুজুর আপনারা তো লম্বা লম্বা ওয়াজ করেন, এখনো কিয়ামত বহু দূর। কিয়ামত কত দূর? যতই ওয়াজ করেন না কেন, আমরা টুপিটাকি কোনোদিন মাদ্রাসা না পড়লেও, হুজুর না হইলেও, লম্বা টুপি না থাকলেও, জুব্বা পাঞ্জাবি না থাকলেও একবারেই ছেড়ে কথা বলবো না, কিছু আছে তবিল থাকার। কিয়ামত বহু দূর, এখনো তো বহু সিমটম, বহু জিনিস আলামত এখনো তো বাকি আছে। অধিকাংশ কিয়ামতের আলামতগুলো কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে এবং পার হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কিয়ামত সংগঠিত হতেই, রাস্তাঘাটে মানুষ জেনা ব্যভিচার করবে। ঠিক তাই দেখেন, যতগুলো হোটেল রেস্তোরাঁ আছে, যতগুলো আপনার বড় বড় শহর আছে, রাত যত গভীর হয় তত সেই জায়গাগুলোতে পাপাচার আর জেনা ব্যভিচার তত সমারোহ আরও বেশি হতে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথমে ঢাকা রাজধানী থেকে যত শহর বন্দর আছে এইগুলোতে সর্বপ্রথমে শুরু হয়ে যাবে। কারণ গ্রাম অঞ্চলের চাইতে শহর বন্দরে রাত যত গভীর হতে থাকে তত পাপাচার আরও বৃদ্ধি হতে থাকে। দেখবেন কাক ঠকানো যায়, কাক ধরা যায়, কাক মারা যায়, টাকা নেওয়া যায়। রাত যত হবে মানুষের পাপ দিনের চাইতে রাতের বেলা বেশি হয়। এক শ্রেণীর মানুষ দিনের বেলা ঘুমায়, রাতটাতে কিভাবে কি করা যায়, কালেকশন করা যায়, অবৈধ উপায়ে টাকা কামাই করা যায়, কার গলায় ছুরি ধরা যায়, স্টেন গান ধরা যায়, কারে হুমকি দেওয়া টাকা নেওয়া যায়। আবার এক শ্রেণীর মানুষ টেনশানে থাকে কি, রাত তো 9টা 10টা বেজে গেল, আমি তো তাহাজ্জুদে উঠতে পারবো না, তাহলে আগে ঘুমাইতে যাইতে হবে। একজন টেনশন করে তাহাজ্জুদের, আর একজন টেনশন করে কি, চুরি ডাকাতির, যে আমি যদি আগেই না ঘুমাই তাহলে ঠিক টাইম যদি চেতন না পাই। এই জন্যে প্রিয় ভাইয়েরা, মনের নিয়তটা হলো বড় নিয়াত। যদি রাত 3টা 4টার সময় কোনো মানুষ যদি পুকুরের এই পাশে সাউন্ড পায়, পানির আওয়াজ হচ্ছে, ওই মানুষটা মনে মনে ভাববে ওপার পার্শ্বের মানুষটাও হয়তো তাহাজ্জুদের জন্য জাগ্রত হয়ে গেছে। আবার এক পার্শ্বের চোর ডাকাত যদি চিন্তা করে কি ব্যাপার, এই পার্শ্বে আমি আছি, ওই পার্শ্বেও কিছু মানুষের আনাগোনা শোনা যায়, তাহলে আমিও যেই লাইনের ও সেই লাইনের। এই জন্য চিন্তা চেতনা সব সময়ের জন্য সময়ের মূল্যায়ন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন সৃষ্টি করেছেন? কিয়ামত হবে কোন দিন? আদম আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন কবে? জান্নাত থেকে যেই দিন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই দিনটার নাম কি? শুক্রবার। আবার শুক্রবারের দিনে প্রথমে আসলে কি কোরবানির সওয়াব দেওয়া হবে? ওট কোরবানি। 2 নম্বরে আসলে
গরু। কথা বলেন, 2 নম্বরে আসলে কি? 3 নম্বরে আসলে? 4 নম্বরে হ্যাঁ মুরগি, ডিম। এইভাবে আস্তে আস্তে খুতবা যখন শুরু হয়ে যায় ওই সময় ফেরেশতা কিন্তু খাতা বন্ধ করে দেন, ফেরেশতারাও খুতবা শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের খুতবা শুধু আপনাদের এলাকার এই এলাকার লোকজনই শোনেন না, আল্লাহ প্রদত্ত যে ফেরেশতা আছে তারাও শোনেন? তাহলে খুতবা শুনতে যান ফেরেশতারা, তো আমাদের মসজিদে আসার দরকার ওই খুতবা ফেরেশতারা যখন খাতা বন্ধ করবে তার আগে না পরে আসা লাগবে? আগে। কয়দিন আগে আসতে পারি ভাই? কই একটা ওট কিনে নিয়ে আসা কুরবানি দিতে লাগেন, দেখেন কত টাকা লাগে, আর ফিরি ফিরি পাচ্ছেন। খালি নিয়াত ভালো হওয়া লাগবে। শুক্রবারের দিন আধা ঘন্টা কাজ কম করেন, 11টা 11:30টার দিকে আপনি কাজ স্টপ করে দেন, একটু গোসল করে তড়ি করে চলে আসেন। আল্লাহ নিয়াত কিন্তু বসতেছে যে এই বান্দা ওট চাই, এরে দিতেই হবে। সুবহানাল্লাহ বল। আর আপনি চান না, একদিনও চাচ্ছেন না যে না থাক অন্যজনে লিখ, ওটা আমার দরকার নেই। প্রিয় কলিজার টুকরা মুসল্লিয়ান কেরাম, নবীর আশেক যারা তারা কখনো মসজিদে লেট করে আসবে না। নবীর আশেক হবে যারা তারা কখনো ফজরে ঘুমিয়ে থাকবে না। নবীর আশেক হবে যারা তারা কখনো তাহাজ্জুদ কাজা করবে না। তাহাজ্জুদ না পড়লেও আপনি এমনি নামাজ পড়লে সওয়াব পাবেন, কিন্তু আল্লাহরে যদি বন্ধু বানাইতে চান তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। রাত 3টা 3:30টার দিকে ওযু করে সেজদায় পড়ে দেখেন, এত ভালো লাগবে, চোখ দিয়ে এমনি পানি গড়ায় আসবে। কারণ ওই সময়ে যারা ওঠে তারা পৃথিবীর কারো ভয়ে ওঠে না, বইয়ের ভয়ে ওঠে না, সমাজের সর্দারের ভয়ে ওঠে না, এলাকার নেতৃস্থানীয় লোকদের ভয়ে ওঠে না, কোনো নেতার ভয়ে ওঠে না। রাত 3:30 4টার দিকে যারা ওঠে তারা একমাত্র আল্লাহ তাআলার ভয়ে ওঠে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। খুব প্রিয় নামাজ আল্লাহর কাছে। নবীর আশেক বলে আমরা দাবি করি, মাঝে মাঝে জিকির শুধু করি। সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজ নাই, কুরবানি নিয়ে কিন্তু ঠেলাঠেলি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমার নামাজও নাই, ঈদের মাঠে যাই গেলে মারামারি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নাই, জুমারও নামাজ নাই, কোনোদিন সালাত ফরজ আদায় করে না, এরপরে জানাজার নামাজে 1 ঘন্টা আগে এসে পায়চারি করে কি করে না? কোন জায়গায় দাঁড়ালে বেশি সওয়াব পাওয়া যাবে? হাসলা দিয়ে কিছু সওয়াব লে জান্নাতে যাবে, স্টেট কাট মানে ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়ার যে একটা ধান্দা। 10,000 জানাজায় উপস্থিত হয়েছেন, আর ফজরের সুন্নাত নামাজ আপনি কাজা করেছেন। এক পার্শ্বে ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় তুলে দিবে, আর 10,000 যদি আপনি জানাজার নামাজ আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নাতের নামাজের ওজনটাই বেশি ভারী হবে। কি মারামারি আর ঠেলাঠেলি! এত বড় বিশাল মাঠ, যত বিশাল মাঠ গাদাগাদি ভর্তি হয়ে যায় না? ঈদের মাঠ গাদাগাদি ভর্তি হয়ে যায় না? মনে হয় একদিনেই আমি জান্নাত পাব। ঈদের নামাজ পড়লে আমি কি জান্নাতি, জানাজার নামাজ পড়লে আমি কি জান্নাতি। মাঝে মাঝে একটু জিকিরে টান দিলেই আমি নবীর আশেক, নবীর প্রেমিক আমি হয়ে গেলাম। অত সহজ নয়, ধোঁকা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। উহুদের ময়দানে প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, উহুদের ময়দানে একজন মহিলা বাড়ি থেকে দৌড় দিয়েছেন উহুদের প্রান্তরে। পথিমধ্যে নবীর আশেক কারে বলে, এইদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। নবীর আশেক মাঝে মাঝে হওয়া যাবে না। নবীর আশেক হতে হলে এমন আশেক হতে হবে যাতে স্বপ্নের যুগে নবীজির দিদার পাওয়া যায়, দেখা হয়ে যায়। নবীজির দেখা পাওয়া এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, তা কিন্তু নয়। আপনার মন থেকে চাইতে হবে আর তাহাজ্জুদকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছেন, সাহাবারা ডাক দেয়া বলেন, কেন দৌড়ান? উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না, আপনার স্বামী তো মারা গেছে। উহুদের ময়দানে গিয়ে আপনি কি করবেন? আর যে কোনো লাভ হবে না, আপনার প্রাণের স্বামী তো মারা গেছে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী বেঁচে আছে না মারা আছে এটা শুনতে চায় না, স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা জানতেও চায় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে কিনা এটাই আমি জানতে চাই।
স্বামী মারা গেছে না বেঁচে আছে এটার খবর দেওয়ার দরকার নাই, নবীজি বেঁচে আছে কিনা আশেক কারে কয়? বহু ভণ্ড পীর নবীর আশেক বলে দাবি করে, কবরে সেজদা দেয়। বহু ভণ্ড পীর আছে মাজার পূজারি করে। বহু ভণ্ড আশেকে রাসূল আছে যারা আগে বিভিন্ন শিরিক আর বেদাতের সাথে লিপ্ত হয়ে যায়। কখনো কোনো মুহূর্তে শিরিক আর বেদাতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে। আরো কিছুক্ষণ যাওয়ার পরে মহিলাকে খবর দেওয়া হলো, ওদের ময়দানে গিয়া কি করবেন? আপনার যে কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, সন্তান বেঁচে আছে না নাই জানতে চাই না, নবীজি কেমন আছে আমার একটু বলেন দেখি। আরও কিছুক্ষণ যাবার পরে তখন আবার খবর দেয়, উহুদের ময়দানে যাবার আর কোনো প্রয়োজন নাই, আপনার যে নাতি আছে নাতিটা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে 3 থেকে 4 বার তার নিকটতম কলিজার টুকরা সন্তান স্বামীর কথা বলা হলো, নাতির কথা বলা হলো। মহিলা সামনের দিকে শুধু দৌড়ায় আর বলতে থাকে, কে মারা গেছে জানতে চায় না, আমি শুধু এতটুকু জানতে চাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছে কিনা। বহুদূর যাবার পরে দেখলেন এক জায়গায় মানুষের গ্যাদারিং দেখা যায়। ভিড় ঠেলে সামনে চলে গেলেন। দেখা যায় উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিলেন। কাফেরেরা তাকে এমনভাবে মেরেছিলেন, আঘাত করেছিলেন। সেখানে যাবার পরে মহিলাটা ভিড় ঠেলে ভিতরে যাবার পরে জিজ্ঞাসা করতেছিলেন, আমার স্বামী মারা গেছে আফসোস নাই, সন্তান মারা গেছে আফসোস নাই, নাতি নাতনি মারা গেছে আফসোস নাই, কে মারা গেছে আমার কোনো জানার ইচ্ছা নাই। নবীজি আপনি বেঁচে আছেন, এর চাইতে ভালো লাগার আর খুশির খবর আমার আর কিছু হতে পারে না। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিক, আপনি আরো দীর্ঘজীবী হন, আপনি আরো পৃথিবীতে বেঁচে থাকেন। এর নাম হলো আশেকে রাসূল। মাঝে মাঝে পোলাও, কোরমা, খেজুর, বুট, বুন্দিয়া আর জিলাপি গরম গরম খাবার পরে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, একটু জিকিরে টান দিয়া গিয়া ফজরের তো চলে গেল দিনের 12টার সময়। জিলাপি খাবার পরে যা দিন 12টার সময় ঘুম ভাঙতেছে, এরপরে কি আশেকে রাসূল। রাসূল কি বলে আমরা দাবি করি, কি বলে? আশেকে রাসূল। খিচুড়ি খাইলাম যে পরের দিনে ফজর না পড়তে পারলে কি ওটাকে আশেকে রাসূল না গজবে রাসূল? আশেকে রাসূল বলে দাবি করলে কষ্ট আছে প্রিয় ভাইয়েরা। সময়ের মূল্যায়ন করবেন। সময় কিন্তু আস্তে আস্তে গড়ায় শেষ হয়ে যাচ্ছে। এক সময় রুকু দেওয়ার চেষ্টা করবেন, মাজা হালবে না। সেজদায় যে দীর্ঘক্ষণ থাকতে চাইবেন, মাজার মধ্যে টান পড়বে, মাথা ভারী হয়ে যাবে, সর্দি কাশি শুরু হয়ে যাবে, জ্বর শুরু হয়ে যাবে, লম্বা সেজদা দিতে পারবেন না। এক পাশ থেকে আর এক পাশ না করা পর্যন্ত আপনি এ পাশ থেকে ও পাশ হতে পারবেন না। মুখে একটা দাঁতও থাকবে না, 2 হাত দূরেও চোখে দেখতে পাবেন না, মাথায় চুল একটাও কাঁচা থাকবে না, সব পেকে সাদা হয়ে যাবে। ঝড় উঠেছে, কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে, দ্রুত গতিতে দৌড় দিয়া আপনি বাসায় ফিরতে পারবেন না, কারণ সেই শক্তি আপনার শরীরে থাকবে না। এই জন্যে রং ধরা যৌবন জং ধরে একদিন শেষ হয়ে যাবে। ওই সময় আসার আগে যৌবন বয়সটা কাজে লাগান। বৃদ্ধ বয়সের যদি 100 সেজদা দেয় আর তরুণ যদি 1 সেজদা দেয়, আল্লাহর কাছে তরুণের 1 সেজদাই বেশি মূল্যবান। বৃদ্ধরা মনে করতেছে, হুজুর কি ওয়াজ শোনালেন, আর নামাজ পড়বো না, রোজা করবো না, যেহেতু সেজদার কোনো গুরুত্ব নাই। আপনারাও ওই সময় পার করে এসেছেন, 20 বছর, 25 বছর, 30 বছর। ওই সময়টা অমূল্য সম্পদ আল্লাহ দান করেছিল, হেলাই কাটিয়েছেন, চা স্টলে বসে আড্ডা দিয়ে গীবত করে আড্ডা দিয়েছেন, বন্ধু বান্ধবদের সাথে সময় নষ্ট করেছেন। আজকে জুমার দিন যেই বান্দা কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়তে পারলো ও হলো ভাগ্যবান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারেন পুরা দরুদ শরীফটা পড়বেন, তাহলে দিনে যদি আপনি 100 বার পড়েন, তাহলে 30 দিনে আপনি 3000 বার পড়তে পারলেন। এভাবে বছরে আপনি হিসাব করে দেখলেন, এরকম 2 বছর, 3 বছর, 4 বছর সাধনা করে দেখেন, আল্লাহর নবীকে স্বপ্নের যুগে আল্লাহ পাক আপনার দেখা দিয়ে দিবে।
চাই না তো আমরা। ভালো একটা গাড়ি, ভালো একটা নারী, ভালো একটা বাড়ি, কিছু আনন্দ বিনোদন দুনিয়াতে কিছু পেয়ে গেলাম, বাস পরকালটা যে চিরস্থায়ী জায়গা ওখানকার জন্য আমরা কিছু তৈরি করার জন্য কিছু নিয়ে যাওয়ার কোনো মানসিকতাই নাই। যদি আপনার এই টেনশান থাকতো, দুনিয়াতে এগুলো সব কিছু হচ্ছে একটা মরিচিকার মতো। মরিচিকা বুঝেন? এই যে জানালার দিকে তাকাবেন, অনেক সময় প্রচণ্ড খরার সময় দেখবেন ধুলার মতো কি যেন দেখা যায়, ওইটাই হলো মরিচিকা, আপনি ধরতে পারবেন না। দুনিয়াটা হচ্ছে রং তামাশার জায়গা, খেল তামাশার জায়গা, মরিচার মতো এইটা লাগবে ওইটা লাগবে করতে করতে বয়স 40-50-60, কিছুদিন পরে মালাকুল মউত এসে সৌদি আমারে নিয়ে চলে গেল। কত মানুষ পাশে ঘুমায় আছে, 2-4 মাস আগে যারা বেঁচে ছিল আজকে তারা নাই, মাটির সাথে মিশে গেছে। আমাদের মতোই লোক ছিল, ওই লোকগুলো হাঁটাচলা করতো, এই মসজিদে নামাজ পড়তো, পাশের মসজিদে নামাজ পড়তো, তারা কিন্তু আজকে নাই। কিছুদিন পরে দেখবেন আমিও আপনিও থাকবো না, দুনিয়াতে শুধু কয়েকদিন কান্না করে মানুষ আমাদেরকে ভুলে যাবে। তো জুমার দিনটা হচ্ছে সবচাইতে মূল্যবান, কিয়ামত সংগঠিত হবে। এই দিন থেকে তওবা করে যারা ফিরে আসবে, আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বল। প্রিয় ভাইয়েরা, বেশি লোভ লালসতা করা যাবে না। বেশি লোভ লালসা কিন্তু পরকাল হারায় দেয়। পরকাল কি করে? হারামে কোনো সুখ নাই, হালালে কি আছে? গরুর বাচ্চা হয় কয়টা? কথা কন না কেন? গরুর বাচ্চা হয় কয়টা? একটা। খায়া খেয়া কি শেষ করা যায়? আজকে জুমার দিনে কত শত শত গোটা পৃথিবীতে লক্ষ গরু জবাই হবে। গরু কি কমতি পড়ছে নাকি? গরু কমতি পড়ছে? আর কুকুরের বাচ্চা হয় কয়টা? কুকুরের কোনো ক্লিনিক আছে? সিজার লাগে? দ্রুত গতিতে তারে না নিয়ে গেলে কি বাচ্চা নষ্ট হয়ে যায়? কুকুরের কোনো সিজার লাগে না। কিন্তু হারাম দেখবেন কয়টা দেখা যায়? নাই। আগে গুলি করে করে মারা হতো, এখন সে মারার আর সিস্টেমও নাই। কিন্তু কুকুর পথে ঘাটে গরুর মতো কুকুর কি দেখা যায়? এর মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে হালাল সব সময়ের জন্য বরকত আছে, হারামে কোনো বরকত নাই। একজন লোক বাজারে গেছে, যা বলতেছে তাকে উপহার দেওয়া হবে 2000 টাকা, কিন্তু ওই টাকাটা হলো হারাম, হারাম পন্থায় উপার্জন। লোকটার কানে এই কথাটা আসছে যে আপনাকে 2000 টাকা দেওয়া হবে, কিন্তু টাকাটা কি? হারাম। জিজ্ঞেস করছে টাকা হালাল না হারাম? বলছে হারাম। বলল টাকার দরকার নেই। আর একজন বলতেছে তাহলে 1000 টাকা আপনাকে উপহার দিতে চাই, আপনাকে কোনোদিন আর নিব না, এটা একবারে আপনাকে দিতে চাই। বলল হালাল না হারাম? বলল এই টাকাটা হচ্ছে হারাম পন্থায় আমি কামাই করেছি। বলল দরকার নেই। এইভাবে 100, 200, 150, 20, 10 দরকার নাই। শেষ পর্যন্ত আসে একজনে বলল আমার 1 টাকা আমি কামাই করেছি, কিন্তু হালাল টাকা আমি আপনাকে দিতে চাই। বলল দেন। আমি অ্যাকসেপ্ট করলাম, এটা নিলাম। ওই 1 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে। এখন সে সন্ধ্যার পরে পচা মাছ, ওই সময় তো আর খুব একটা ভালো মানসম্মত মাছ পাওয়া যাবে, 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে 2টা মাছ কিনছে, বাসায় নিয়ে গেছে। আমি বুঝাইতেছি হালালে সুখ আছে, হারামে কোনো সুখ। মরিচিকার মতো মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু নিমিষে সব শেষ হয়ে যায়। 2টা মাছ কিনে নেওয়া যাওয়ার পরে বাসায় গিয়া প্রাণের স্ত্রীর সামনে যখন দিয়েছে, কাটার পরে দেখে 2টার ভিতরে 2টা স্বর্ণ। কি স্বর্ণ? বাজারে বিক্রি করেছে চড়া দামে, কিন্তু আর একটা বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু ওই স্বর্ণটা এমন যে একটা কিনলে হবে না, 2টা স্বর্ণের মধ্যে মিল আছে। ওই 2টা স্বর্ণ রাজার কাছে না নিয়ে যাওয়া পর্যন্ত একটা স্বর্ণ সে কিনে নেবে না। ওই যে কিনে নিয়েছিল, বাড়িতে আসার পরে বলল ভাই এই একটা স্বর্ণের সাথে তো এর সাথে আর একটা স্বর্ণ থাকে, ওইটা কোথায়? বলল এটা বাড়িতে আছে। তো বলল ভাই ওইটাও বিক্রি করেন। বলল ওইটা বিক্রি করেছি আপনার চিন্তা চেতনায়, আর এইটা বিক্রি করব আমার ধ্যান ধারণায়। আমি যা চাবো তাই দেওয়া লাগবে, এইটা ছাড়া ওইটা রাজা কিনবে।
চড়া দামে কিনলেন। একটা উটের পিঠে বহন করা বোঝা যত পর্যন্ত একটা উট বোঝা বহন করতে পারে, ঠিক সেই পরিমাণে স্বর্ণ দিয়া ওই গরিব মানুষটার কাছ থেকে ওই দ্বিতীয় স্বর্ণটাও কিনে নিলেন। যদি প্রথম 2000 টাকা হারাম টাকাটা সে নিত, হাদিয়া হিসাবে নিত, পুরস্কার হিসাবে নিত, আল্লাহ তারে কিন্তু এত কপাল খুলে দিত না। একটু আস্তে নেবেন, আস্তে আস্তে যান, একবারে সব কিছু করার দরকার নাই, আস্তে আস্তে যান। বরকত দিবে কে? আপনি সব করতেছেন, আপনার ছেলের আমলে নাও থাকতে পারে, আপনি সব করতেছেন, আপনার নাতির আমলে নাও থাকতে পারে। এই জন্যে 1 সেকেন্ডের জন্য হারাম থেকে হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না। নিজে হালাল পথে থেকে মারা যাবেন, সন্তান কেমনে চলবে সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কিন্তু সন্তানরে এইটা করে দিতে হবে, ওইটা করে দিতে হবে, 100 বিঘা জমির মালিক বানায় দিতে হবে, এরকম করতে করতে দেখা গেল আপনি ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, দুনিয়াটা তেজপাতা, কোনো আমল নাই, তাহাজ্জুদ নাই, কোরআন শিখতে পারেন নাই। বাংলাদেশে 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি আমরা দাবি করি, কিন্তু দেখবেন যে এখানে 85% লোক কিন্তু কোরআন পড়া জানে না। যদি আজকে মসজিদে জিজ্ঞাসা করি আত্তাহিয়াত দরুদ শরীফ মাসুরা কারে বলে, বলে এটা গাছে ধরে না জমিনে। আত্তাহিয়াত কি? এটা জীবনেও তো আমি শুনি নাই। দরুদ শরীফ যদি পড়তে বলেন বলবে কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ কি তাও আমরা কিন্তু জানি না। প্রিয় ভাইরা, কষ্ট দেওয়ার জন্য বলছি না, একদিন কিন্তু পাঁচের ভিতরে যেতেই হবে। আর ওই জায়গায় গেলেই কিন্তু কোরআনের দরকার, নামাজের দরকার, আত্তাহিয়াতের দরকার, মাসুরার দরকার, দরুদ শরীফের দরকার, সেজদার দরকার, রুকুর দরকার, রোজার দরকার। ওই জায়গায় গেলেই কিন্তু আমলের দরকার। ওইখানে যাওয়ার পরে ফেরেশতারা কিন্তু জিজ্ঞাসা করবে না, বান্দা পৃথিবী কত টাকার মালিক, কত জমি রেখে আসছো? যার যত জমি, যার যত টাকা, যার যত সম্পদ, যার যত চেহারা ভালো, যার যত গেটআপ সেটআপ ভালো, ওই ব্যক্তিকে এমনি চেহারা দেখে কিন্তু জান্নাত দিবেন না। একমাত্র আমলের ঝুলি নিয়ে কিন্তু কবরে যেতে হবে।